চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোহাম্মদ আরমান জাওয়াত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২১ মার্চ দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর জমাদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। এই ঘটনায় শিশুটির মা খাদিজা বেগম গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। কিছুদিন আগে সুন্দরবনের মধ্যে আগুন নামে একজন মারা গিয়ে তার অনেক প্রতিবাদ নয়। পূজার জায়গা থেকে একবার চিন্তা করেন, আপনি যদি আপনার লাশ নিয়ে কি একটা ব্যাপার, আমরা কোথায়, আমরা কি আইনে চাহিদাতে চলে আসছি? আমরা কি আইনে চাহিদা? প্রশাসন ভাইদেরকে বলতেছি, আপনারা এর বিরুদ্ধে কখন নেবেন অ্যাকশন, কখন এর বিরুদ্ধে পক্ষ কখন নেবেন? আপনারা আমাদের জনগণের পাশে এসে দাঁড়ান। আপনি আমাদের কি অবস্থা করছিল, হাতের আক্রমণে মারা গেছে, কে নিবে? হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে বন্ধ হয়ে থাকে যান চলাচল। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার মানুষ। আমি ৭টা থেকে এখানে দাঁড়ায় রয়েছি, আজকে সালাম বরকুশপুরা ইউনিয়নের থেকে। আমি যাবে ভিজিটে। কতক্ষণ ধরে অবরোধ হয়ে বসে আছে? এখন তো ৩ ঘন্টা হয়ে গেছে। কোনো শ্রমিকে এখানে ঢুকতে পারেনি। এরকম সময় যদি একটু যদি ওরার সাথে কথা বলে অনেক ভালো হবে। ৬:১০ গাড়ি আসছে, এখানে ৬:৩০ বেরিয়েছে, এখানে ৬:৩০ থেকে অবস্থান করতেছে, এখানে ৮:৩০ 2 ঘন্টা ধরে অবস্থান। বিক্ষোভ চলাকালে সকাল ১০টার দিকে সড়কের মধ্যে নিহত শিশুর জানাজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের আশ্বাসে ৫.৫ ঘন্টা পরে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। আজকে যদি কোনো প্রশাসন এখানে না আসে, আমাদের নেক্সট কর্মসূচি হচ্ছে শুধু আশ্বাস করে গেছে, ফাইনালি কোনো ডিসিশন সাধারণ জনতাকে দেয় নাই। একটা মানুষের